বোলপুরে জয়দেব থেকে এসছেন কর্মী সমর্থকেরা, তার মধ্যে একজন এসছেন একেবারে শাহরুখ খানের বেশে। তার দেখো, টলিউডের দেব, কাঞ্চন, নুসরাত, মিমি এদের তো তোমরা দেখেছো। এইবার শুরু হলো শাহরুখ খান দিয়ে। পরের বার থেকে বলিউডের শাহরুখ খান, সালমান খান, আমির খান, ঋত্বিক রোশন সবাই আসবে। আমি তো বলছি ভাই, পঞ্চায়েত ফোরের যে সিজনে যারা ছিল, রিঙ্কির পাপা, বিধায়ক মিলে সবাইকে নামিয়ে দাও ভাই। এরপরে আস্তে আস্তে হলিউড আসবে, তোমরা শুধু অপেক্ষা করো। 21শে জুলাই মঞ্চে পুরো সেলিব্রিটিদের ছড়িয়ে যাবে। বিরিয়ানি দেওয়াকে কেন্দ্র করে তুমুল হুড়োহুড়ি। 21শে জুলাই সমাবেশে আসার সময় ট্রেনে ওঠার আগে বিরিয়ানি বিতরণ করা হচ্ছিল স্টেশনে। সেই বিরিয়ানি নিতে রীতিমতো হুড়োহুড়ি পড়ে যায়। ভাই ডিম ভাত বলে ডেকেছিল ভাই, হঠাৎ করে রাস্তায় বিরিয়ানি দিচ্ছে, ঝামেলা তো হবে। আমার তো মনে হয় মেন ঝামেলার কারণটা হচ্ছে বিরিয়ানির ওই নরম আলু কে খাবে সেটা নিয়ে। আমরা আশা করছি, ভগবানের কাছে প্রার্থনা করছি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যেন এটা শেষ 21শে জুলাই হয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের যেন এটা শেষ 21শে জুলাই হয়। দেখো, মেনলি বলতে চাইছে শেষ 21শে জুলাই মানে মুখ্যমন্ত্রী হিসেবে শেষ 21শে, পরের বার প্রধানমন্ত্রী হিসেবে হবে। মানে তোমরা খারাপ ভাবে ভাবছো যে শেষ 21শে জুলাই মানে শেষ, মানে ওরম না। পরে এবার মুখ্যমন্ত্রী, পরের বার প্রধানমন্ত্রী। হ্যাঁ, শহীদ দিবসে নাচবে না তো না, মানে তোমরা বলো শহীদ দিবসে নাচবে না তো কবে নাচবে? তাহলে যদি শহীদ দিবসে কাঁদবে, তাহলে শহীদরা শহীদ হলো কেন? শহীদরা তো ওই জন্যই শহীদটা হলো যে তারা কষ্ট করে আমাদের স্বাধীন করে মানে শহীদ হয়ে গেল। এবার ওরা ওপর থেকে দেখছে যে তাদের আত্মারা যে আমরা সুখে আছি, এটা দেখার জন্যই তো ওরা শহীদ হলো। ঠিক বলেছো। তো এইবার আমরা নাচছি, মানে আমাদের সব 21শে জুলাই মঞ্চে সব নাচছে। এইটা দেখে যারা শহীদ হয়েছে ওদের আত্মাও শান্তি পাবে, ওদেরও ভালো লাগবে, আমাদেরও ভালো লাগবে, আমরাও ভালো আছি, ওরাও ভালো আছে। তো এইটা হচ্ছে মেন ব্যাপার। শহীদ দিবসে নাচবে না তো কবে নাচবে? এবার তোমরা হয়তো ভাবছো যে আমাদের একটা নিয়ে এই অবস্থা, আবার দুটো না, মানে দুটো আমাদের জন্য না, একটা আমাদের জন্য, একটা মুখ্যমন্ত্রী হিসেবে, একটা প্রধানমন্ত্রী হিসেবে, ওই জন্য দুটো, বুঝলে তো? মানে দুটো আমাদের জন্য না, তাহলে তো যেটুকু আছে ওটুকু। এই মুহূর্তে একেবারে করুণাময়ীতে রয়েছে। দেখুন, একেবারে শহীদ দিবস কোথায় যেন উৎসব হয়ে গিয়েছে, ব্যান্ড বাজছে। এই যে লোকটা সেজেছে এত সুন্দর ভাবে, ওকে তুমি গিয়ে জিজ্ঞেস করো আস্তে আস্তে যে এই যে 21শে জুলাই এখানে যে শহীদ গুলো হয়েছে এদের নাম কি, জানে না ভাই। সেজে চলে এসছে ভাই, শহীদ গুলোর নাম জানে না। স্নান, তারপর এখানে খাওয়া, একেবারে মাংস ভাত, আনন্দ একদম। আজকে তো 21শে জুলাই দুঃখের না, হ্যাঁ আনন্দ, দুঃখেই মানে আনন্দ। আচ্ছা, ব্যাপারটা বোঝো যে দুঃখের পরে তো সুখ আসে। তাহলে ওরা দুঃখ করে মারা গেল, এবার সুখ এসছে, এবার তো মানে দুঃখে আনন্দ না, এইটা তোমাদের বুঝতে হবে যে দুঃখটা ছিল ওটা চলে গেছে, এবার সুখ। নানা ভাষা, নানা মত, নানা অভিধান, বিবিধের মাঝে দেখো মদ মিলন মহান। দেখো, বিবিধের মাঝে কিন্তু মদ আছে, এটা কিন্তু পুরো পারফেক্ট। কারণ একমাত্র তুমি বিভিন্ন জায়গায় যাবে, দেখবে সব আলাদা আলাদা, জেনারেল, এসসি, এসটি, হিন্দু, মুসলিম। একমাত্র মদের দোকানের সামনে কোনো হিন্দু মুসলিম নেই, কোনো এসসি এসটি নেই, কোনো বিজেপি তৃণমূল নেই, কিচ্ছু নেই ভাই। মদ একমাত্র সবাইকে এক করে রেখে দিয়েছে, তাই বিবিধের মাঝে ভাই মদই আছে। একমাত্র মদের দোকানের সামনে কোনো হিন্দু মুসলিম নেই, কোনো এসসি এসটি নেই, কোনো বিজেপি তৃণমূল নেই, কিচ্ছু নেই ভাই। মদ একমাত্র সবাইকে এক করে রেখে দিয়েছে, তাই বিবিধের মাঝে ভাই মদই আছে। বিবিধের মাঝে দেখো মদ। 21শে জুলাই উপলক্ষে আসা তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে টাকা বিলির অভিযোগ। ভাই 200 টাকা দিলে ভাই, এটা যদি আমি আগে জানতাম ভাই আমি চলে যেতাম। 200 টাকা ভাই, আমাকে বললেও না যে 200 টাকা দিলেই যাওয়া যাবে। আমি জানি যে ভাই নিজের পয়সায় খেয়ে যেতে হবে, ডিম ভাত খাওয়া বাড়িতে খেয়ে নেবো, 200 টাকা সাথে দেবে এটা জানলে আমি যেতাম ভাই, আমাকে বললো না একবার। 21শে জুলাই কেন এসেছেন? ডিম ভাত, বাংলা মদ, রাতে মুরগির মাংস, উফ পুরো জমে যায়। ব্যাস হয়ে গেল, প্ল্যান তো পুরো সর্টেড। ভাই এআইটা খুব ডেঞ্জারাস জিনিস, এআই থেকে ভাই দূরে থাকো।